ও বাপু, তোমরা ওই ভয় পাতি যাইও পালাম না। ভয় পাইছেও পেলে না মানে এ কিরাম কথা? তোমাদের উপর আমার বিশ্বাস আছে। তোমরা আমার একবার যে বাঁচানো বাঁচিয়েছো। একবার না হয় বাঁচাইছি, কিন্তু পরের বার তো আর বাঁচাতে পারলাম না। কেন বাবু? আগের বার তো ছুরি ধরিলো, এবার কি বোম মাইরে উড়িয়ে দেবে নাকি? তা দিলেও দিতে পারে, কিন্তু বাংলাদেশে যে বোম, তোমার মতো মোটা মানুষ তো ওই বোমে উঠবে না। কেন? আমি আবার কার পাকা ধানে মই দিলাম? আমার হাতে এত আক্রমণ কেন ভাই? কবে কোন কাম করে রেখেছো? তোমার উপর তো মেলা মানছির রাগ। না, ওই জমির আইল বান্দা ছাড়া আমি কারুর সাথে তো নেটা গাঞ্জাম করিনি। খালি ওই আইল বান্ধান এটাই হতে পারে। দেখাচ্ছে তুমিও পরের আইল কেটেছো, এখন উড়াচ্ছে তোমার কাটবে। আল কাটা নেটা কাঠথলি কুদাল দিয়ে কাটবে, এদিকে ছুরি গলায় ধরা, আবার বোম মারা, এগুলো কি? তা জানি নে, তোমার কে আছে কোন কোটে? চলো। ছুরি ধরবে একজন, বোম মারবে একজন, আমি নিরীহ লোকটা কোলা বেচতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, আর আমার কেস কোটে উঠে গেল। তুমি যে ব্রিটিশ পিরিয়ডে 6-7টা মার্ডার করে রেখেছো, ওই মামলা কিন্তু এখন আমার হাতে। ওরে আল্লাহ রে, 6-7টা মার্ডার আমি করেছি, তারপরেও আমি এখনো টিকে আছি। তা কই দেখি প্রমাণটা দেখি। ও সাক্ষী প্রমাণ সব এখন আমার হাতে, তুমি থানায় চলো। তা আমি যে 6-7টা মার্ডার করলাম, তা আমার বিরুদ্ধে তোমাদের কাছে কেসটা কিডা দিল হে? তুমি তো নিজের মুখে স্বীকারোক্তি দিলে হে। এখন আমাদের সাথে থানায় চলো, বড় বাবু মানে আমাদের স্যার, স্যারের সামনে যেয়ে এই কথাগুলো বলবা, তাহলে তোমার শাস্তি কম হতে পারে। আর আমি নিশ্চিত দেখতে পাচ্ছি স্যারের স্টার তোমার মুখের উপরে ভাসতেছে। চলো হে, চলো চলো, এই নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো। দাঁড়াও, আগে থানার মধ্যে নিয়ে যাওয়ার দরকার নেই, যেহেতু স্টারের বিষয়, কেসটা যে আমরা সলভ করেছি কঠিন কায়দায়, এটা প্রমাণ করতে হবে। আগে তো ঠিক ছকা খাইনি, পরে বিস্তারিত করা যাবে না। ব্রিটিশ পিরিয়ডে 6-7টা খুন করেছো, কি মনে করেছো আমরা কিছু ঠিক পাবো না? তোমার কেস তো এখন কোর্টে, তো তখন ইনকাউন্টার তো বাইরে ফেলার দরকার। ও বাপু, 6-7টা মার্ডার আমি করে ফেললাম, আর সেই গল্প তোমরা বিশ্বাস করলে? তো নিগাল সত্যি ঘটনা, তো বিশ্বাস না করার কি আছে? তোমার চেহারা দেখলে বোঝা যায় তুমি বামপন্থী দলের সদস্য, তুমি এগুলো কাজ করতে পারো। বুঝলি, তুমি এই ব্রিটিশ পিরিয়ডে যে বাকশাল টাকশাল বিভিন্ন ধরনের সশস্ত্র বাহিনীতে তুমি যোগদান করে, তোমার দেখলেই চেহারা দেখলে বোঝা যায়। তোমার মাথার তো মনে হচ্ছে চুলগুলো কোন সে বোমের হিট লেগে উড়ে চলে গেছে, বুঝা যায় না সব? তা বাপু, ব্রিটিশ পিরিয়ড তো কম করে হলেও 200 বছর আগের কথা। তা আমার বয়স তো কেবল 65। তার মানে তুমি কতি যাচ্ছ যে আমি ওই সময় মরিয়ে যাইয়ে আবার নতুন করে জন্ম নিয়েছি, তাই না? হ্যাঁ স্যার, চাচার কথা তাও সঠিক। ব্রিটিশ পিরিয়ডে যে আমলে যুদ্ধ সংগ্রাম হচ্ছিল, সেই সময় তো এই চাচার বয়স দেখে তো মনে হচ্ছে না সে টিকে থাকার কথা। সে আমলের লোকজনটাও বেঁচে নেই। আমার তো মনে হচ্ছে এ চাচা তো বাংলাদেশের যে যুদ্ধ 71-এর যুদ্ধের সময় তো অংশগ্রহণ করতে পারিনি। তা হয় কি করে বাপু? ওই যখন 71-এর যুদ্ধ হয় তখন আমি ওই বিলে প্যান পরে ঘুরে বেড়াতাম, আর আমাদের এই এলাকায় যুদ্ধ হইল না বাপু। ওই ধুরি বোমের শব্দ একটু হইল, ভাতের হাড়ি আমি দৌড় মারলাম, আমার এইটুক মনে আছে। স্যার, তাহলে তো মনে হচ্ছে নেই কি আপনার স্টার আর ওই চাচার যদি উল্টো মিথ্যে মামলায় থানায় নিয়ে যায়, তাহলে দেখা গেল উপর মহলেতে আমাদের চাকরি খেয়ে যাচ্ছে 3 জনেরই। তাহলে স্যার আমার কিন্তু চাকরি হারানোর কায়দা নেই, আমার কিন্তু কোনো বেতন ভাতা উঠিনি। আমারও স্যার, মাস গেলে কিস্তি দিতে হয় তো। তাহলে আমার স্টার, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারিছি তোমার নাম কি? কুরমান। কুরমাইনি। আমি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারিছি কুরমান বিশ্বাস নামের এলাকার নাম কি? বেলেডাঙ্গা নিবাসী কুরমান বিশ্বাস নামের এক লোক। ও বাপু, কুরমান বিশ্বাস তো আমি না, আমি তো কুরমান মন্ডল। গিয়ারে ফেরার আগে গাড়ি পিক আপ ধরার আগে নিউট্রাল হয়ে যায় বারবার। চাচা, ওই তোমার ওই কলানে বেচতে যাচ্ছিল ওই জায়গাতে, তোমার মাথায় যে আমাকে আসামি এখানে পলাই গেছে, না আসামি নিয়ে থানায় যাইতে না পারলি, আমাকে তো বেতন ভাতা সব আটকায় যাচ্ছে। কারণ তুমি আমাকে আবার দেখ 5-7টা আসামি লিঙ্ক দাও। 5-7টা কেস তো তোমাকে থানায় নেই, তা আমি কোনতে দেবো? হ্যাঁ, বুঝতে পারলাম না তোমার।
তোমাদের এলাকায় যেগুলো লোকজন আছে না, তাস টুস খেলে, মালমুল খাই, ধার দিনা কই চলে, মারামারি গাঞ্জাম করে বেড়াই, ওই লোকগুলো লোকেশন দাও, ওরা 5-7টা ধরে নিয়ে থানায় চলে যায়, দেখে একটা স্টারের লাইন হয় কিনা। তাও হয়, কিন্তু যে এতে মানে যে মামলা আপনি সাজাচ্ছেন এতে ওই সুনাম নোটিশ অর্জন হবে না, কিন্তু ওই স্টার হবে না স্যার। সুপুনার স্যার ফোন দিয়েছে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখন কোনে? স্যার আমরা এখন মিশনে আছি স্যার। আসামের কি খবর? স্যার আসামি ওইটাতে এখনো খুঁজে পাইনি। আসামের বেলে একবার ধরে বেলে ছেড়ে দিয়েছো? আপনার কাছে কিটা কইলো স্যার? আসামে আনো, নাহলে রিজাইন করো। হ্যাঁ, আসামে এখন ধরতে না বললে বলে আমার কাছে চাকরি নেই। স্যার আমরা চেষ্টা করছি স্যার। তোমাদের 24 ঘন্টা সময় দেওয়া হলো। 24 ঘন্টা সময়? জি স্যার। 24 ঘন্টার মধ্যে আসামে এখন ধরতে না বললে বলে আমার কাছে চাকরি নেই। ওর পায়ে যে দৌড়, ওর ধরতে গেলে তো সেই রকেট লঞ্চার মিসাইল সিস্টেম করলে ধরার লাইন নেই। তোমায় ছেড়ে দে, ওর কোনো খুঁজে বানাই সেই লাইনটা কর। কোনে খুঁজবো রে, কোন লিঙ্ক টিক আছে খুঁজে বের কর। এলাকা উঠে তারা কই যায়। ওরে বাবা বাবা, দ্বিতীয়বারের মতো জানে সাত গাদিয়ার আবার একটা সুযোগ পালাম। তবে কিরাম হইল, আমার গলায় ছুরি ধরতেছে, আমার আবার বোম মারার কোথাও আসতেছে, আবার আমার মাথায় মেশিন ঠেকাচ্ছে। কিরাম হয়ে গেল না? লোকজন কি সবাই কুরবানের পিছনে লাগিয়েছে? এর মনে হয় তৃতীয়বার আমি আর বাঁচবো না নে। যাই হোক, এখন থেকে হিসেব করে আমার চলতে হবে।